সার্বক্ষণিক নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবক রাখা। নিরাপত্তা মানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, এগুলো তো আলাদা জিনিস, কিন্তু আপনাদের জন্য হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে রাখতে হবে। প্রতিমা নির্মাণ এখন যেহেতু হচ্ছে, ফলে এখন সেখানে যে প্রতিমা কেউ যেন রাত্রে আপনি খোলা জায়গায় রেখে চলে গেলেন, বানানো অবস্থায় রেখে চলে গেলেন, দুষ্টু ছেলেরা যে সেটা একটা হাত ভেঙে ফেললো, একটা করে ফেললো, এটা পরবর্তীতে একটা বিশাল বড় নিউজ হইলো, মিডিয়া যারা আছে আমাদের সাংবাদিক ভাইরা তারা যে নিউজ করলো, এইরকম যেন। ডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সমস্ত বিষয়ে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আসলে আমাদের কোন এন্ডে কাজ কি। আমি মূলত সমস্ত বিষয় কভার হয়ে গিয়েছে, আমি দুটো বিষয়ে আলোকপাত করব। প্রথমত একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। মানে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়াটা কিন্তু আমাদের সফলতা নয়, বরং ঘটনাটা প্রতিহত করতে পারা এবং ঘটনাটা ঘটতে না দেওয়াটাই আমাদের সফলতা। তো এখানে আমরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছি, তো এটা কিন্তু আমাদের দায়িত্ব, যারা মাঠ পর্যায়ে কাজ করবে, যারা পূজা স্বেচ্ছাসেবী থাকবে, তাদের কাছে আমাদের যে প্রশাসনের যে বার্তাটা বা আমাদের যে ধর্ম মন্ত্রণালয়ের বার্তাটা বা আমাদের যে নির্দেশনাগুলো, এগুলো কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া নাম্বার থাকবে এবং 999 এর নাম্বার থাকবে। যে কোনো বিষয়ে আপনাদের কাছে ডাউট থাকলে অবশ্যই আগে যোগাযোগ করবেন। একটা ছবি দেখলেন কোথায় কি হচ্ছে, আপনি কোনোদিন পূজা দেনও না, কোনোদিন মন্দিরে যান না, দেখা যাচ্ছে যে এটা নিয়ে খুব প্রয়োজন। আপনারা নিকটস্থ যে বিওপি গুলো আছে সেখানে যোগাযোগ করলে অবশ্যই তারা আপনাদেরকে সহযোগিতা করবে। আর বিশেষ করে বর্ডারে কেউ যদি বললো যে আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম থাকে, অনেক সময় মোবাইলে যোগাযোগ করা যায় না, বিওপি নাম্বার থাকলেও মোবাইলে যোগাযোগ করা যায় না, তো সশরীরে বা যেভাবেই সম্ভব আপনারা যদি নিকটস্থ বিওপিতে যোগাযোগ করেন, নিয়মিত যে টহল বা আপনাদের নিরাপত্তা সেটা তো থাকবেই, পাশাপাশি আপনারা বলবেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যে আমাদের নির্দেশনা, উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে সিদ্ধান্ত মসজিদ পার্শ্ববর্তী পূজা মণ্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের সদস্য হিসেবে মুসলিম কিংবা ইমাম খতিব সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে। জুমার দিনে প্রাক খুতবায় মসজিদের খতিব বা ইমামগণ যাতে কুরআন ও হাদিসের আলোকে। এখানে আপনারা উপস্থিত আছেন, আমি সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপের আশেপাশে রাস্তার উপরে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ এবং রাস্তার উপরে অবৈধভাবে মসজিদ পার্শ্ববর্তী পূজা মণ্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্রের ব্যবহার না করা।